নমস্কার। অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় নির্বাচন। আমরা সবাই জানি অন্তর্বর্তীকালীন সরকার কখন একটা দেশে আসে। বিশেষ কারণে, বিশেষ পরিস্থিতির কারণে একটি দেশে অন্তর্বর্তীকালীন সরকার আসে এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একটা নির্বাচন দিয়ে থাকেন এবং সকলের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর একটি নির্বাচন দেওয়ার প্রত্যাশা দেশের জনগণের, সমস্ত শ্রেণীর মানুষের থাকে এবং সেই নির্বাচন দিয়ে জনগণের হাতে, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চলে যায়। এটাই আমরা সকলে জানি। এখন আমি যে বিষয়টা শিরোনাম করেছি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন, এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি বাংলাদেশের কয়েকটি দল, আওয়ামী লীগ এবং তাদের জোটভুক্ত দলগুলো, জাতীয় পার্টি এবং আরও কতগুলো দল ছাড়া 13দশ জাতীয় সংসদ নির্বাচন হয়, তাহলে জনগণ কি দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার দায়িত্ব গ্রহণ করার অন্যতম কাজ দেশের নিরাপত্তা, জনগণের সমস্যা সমাধান করে সকলের মতের মাধ্যমে জনগণকে একত্রিত করে আগামী একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন কিছু দলকে বাদ দিয়ে করা হয় এবং বড় কিছু দলকে বাদ দিয়ে করা হয়, আপনারা সকলে জানেন আওয়ামী লীগ একটি বড় দল, সেই জাতীয় পার্টিও একটি বড় দল, তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে জনগণের প্রতিনিধি কিন্তু আসবে পুরোটা না, অর্থাৎ অনেক জনগণই ভোট দিতে হয়তো যাবে না বা তাদের মন মতো পছন্দের দলকে ভোট দেওয়ার সুযোগ পাবে না। তাহলে জনগণ কি দুই ভাগে বিভক্ত হতে চলেছে? বা আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি এভাবে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে? সব কিছু মিলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা, আশা দেশের নিরাপত্তা এবং জনগণের চিন্তা ভাবনা, অর্থাৎ জনগণের সমস্যার সমাধানের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেখানে কিছু লোককে নিয়ে নির্বাচন দেওয়া হলো, কিছু জনগণের ভোটে নির্বাচিত হলো, কিছু জনগণ বাদ রলো। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এসে সমাধানের সমস্যা হলো না সমস্যারও বৃদ্ধি পেল? এ বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।